জন্য আমি শান্তি মতো কখনো কিছু করতে পারি না। আজকে এই পেরেক তোর ভাতের সাথে মিশিয়ে তোকে খাইয়ে তোকে দুনিয়া থেকে শেষ করে দেবো। করো না, খাও বলছি। না এটা খাবি না, এটা আমি ভালো করেই জানি। শয়তানের বাচ্চা, তোর কত বড় সাহস তুই কিনা শেষ পর্যন্ত আমার এদিকে আয়। আয় বলছি, তোর কত বড় সাহস তুই আমাকে ভাত খেতে না করে স্মারক কি লিখছিস? স্যার ভাত খাবেন না, ভাতের ভিতর লোহা আছে, মানেটা কি? স্যার আমি যা বলছি ঠিকই বলছি। বাচ্চার কত বড় সাহস, ও আমার ভাতের ভিতর লোহা মিশে আমাকে মারতে চায়। দাঁড়া তোকে আমি স্যার ভাত খাবেন না, ভাতের ভিতর লোহা আছে। কি? আজকে তোর শেষ খাওয়া। তোর জন্য আমি শান্তি মতো কখনো কিছু করতে পারি না। আজকে এই পেরেক তোর ভাতের সাথে মিশিয়ে তোকে খাইয়ে তোকে দুনিয়া থেকে শেষ করে দেবো। আমার পথ থেকে তোকে সরাতে হবে, না হলে না আমি শান্তি মতো কোনো কাজ করতে পারতেছি না। ভাত খাবি না, তোকে আজকে এমন খাওয়ান খাওয়াবো আর কোনোদিন খাইতে চাবি না। আজকের এই খাওয়াই হবে তোর জীবনের শেষ খাওয়া। এই ভাত খাওয়ার পর তোর আর কখনো ক্ষুধাও লাগবে না, আর কখনো খাইতেও যাবি না। আমার কাজ শেষ, এবার বাকিটা তোর দায়িত্ব। এই কই, আসো। আজকে দেরি হয়ে গেছে, কই দাও। না, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্যার ভাত খাবেন না, ভাতের ভিতর লোহা আছে। কি? কি হয়েছে? এই আমার মনে হচ্ছে কি জানো, কিচেন রুমে মনে হয় কি পড়তেছে, যে গন্ধ বের হচ্ছে। তুমি কি কিছু দিছো? কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আমি তো এই যে স্পষ্ট গন্ধ পাচ্ছি। কি তুমি একটা আমি তো চুলায় কিছু দিই নাই। তুমি একটা কাজ করো, যাও দেখে আসো তো। না, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। এই যে পাশে, তুমি দেখে আসো না, যাও না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ভাত খাও। আচ্ছা খাচ্ছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখে আসছি। তুমি সব শেষ করবা কিন্তু না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাড়াতাড়ি খাওয়া দেখে আসি। এই বের হ, এদিকে আয়। আয় বলছি। তোর কত বড় সাহস তুই আমাকে ভাত খেতে না করে স্মারক কি লিখছিস? স্যার ভাত খাবেন না, ভাতের ভিতর লোহা আছে, মানেটা কি? স্যার আমি যা বলছি ঠিকই বলছি। ভাতের ভিতর লোহা আছে, ভাত খাবেন না। তুই আবারও সে একই কথা বলতেছিস, মানেটা কি? কে মিশাইছে লোহা? স্যার ম্যাডাম আপনার ভাতে লোহা মিশেছে। তোর সাহস তো কম না, তুই আমার সামনে দাঁড়িয়ে তুই সামান্য একটা কাজের ছেলে তোর ম্যাডামের নামে খারাপ কথা বলিস? স্যার আমি যা বলতেছি সত্য কথা বলতেছি, আর আপনি আমার আরো মারেন, তারপরে আমি বলবো স্যার ভাত খাবেন না, ভাতের ভিতর পিন লোহা আছে। তোর সাহস দেখেন আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। তুই আমারই সামনে আমার স্ত্রীকে খারাপ বলিস? তোরে এত বড় সাহস কে দিছে বল? এই তুই কি ভুলে গেছিস তোকে আমি রাস্তা থেকে তুলে এনে তারপরে আমার বাড়ি আশ্রয় দিছি? তুই কি না আমার খেয়ে আমার পরে তারপরে আমার সংসারের ভিতর গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করিস? তোকে না আমি আর বাসায় রাখবো না, তোকে আমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের করে দেবো। স্যার প্লিজ আমাকে বাসা থেকে বের করে দিবেন না স্যার। স্যার আমি আপনাদের নুন খেয়েছি, আপনাদের সাথে আমি বেইমানি করতে পারবো না। আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় তার না না আমি স্যার দয়া করে আমাকে বাসা থেকে বের করে দিবেন না। আমি সেই ছোটবেলা থেকে আপনাদের বাসায় কাজ করে আসছি, আমি আপনাদের নুন খেয়েছি, আপনাদের সাথে মেহরবানি আমি করতে পারবো না। স্যার আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। স্যার এই জন্য বলতেছি স্যার এই খাবারটা খাবেন না, খাবারের ভিতর পিন লোহা আছে। ম্যাডাম এই খাবারে পিন লোহা মিশিয়েছে, যাতে আপনি এটা খেয়ে গলায় পিন লোহা বেজে মারা যান। এই
তুই বারবার সেই একই কথা বলে যাচ্ছিস। ওর ভিতরে যে লোহা আছে আর তোর ম্যাডাম ওইটা মিশিয়েছে, তোর কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ স্যার, আমার কাছে প্রমাণ আছে। আমি জানি আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না, আমি ভিডিও করে রাখছি। এই যে দেখেন স্যার। আসলে তো তাই, কিন্তু তোর ম্যাডাম আমার ভাতের ভিতর লোহা মেশানোর কারণটা কি? স্যার কারণটা হয়তো আমি অল্প অল্প জানি। স্যার আপনি যখন অফিসে চলে যান না, ম্যাডাম একটা অপরিচিত ছেলের সাথে কথা বলে, তাকে 2-1 দিন বাসায়ও আনছে। ও বাসায় যখন আসে, ম্যাডাম আমাকে বাজারের লিস্ট দিয়ে বাজারে পাঠিয়ে দেয়। তারপর ওনারা নাকি সময় কাটায়। তারপর আমি বাজার থেকে যখন আসি তখন দেখি নাই। তাহলে তুই এই কথা আমাকে এতদিন কেন বলিস নাই? স্যার আমি ভাবছি এটা আপনাদের কোনো আত্মীয় হবে, এই জন্য আমি আর কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, শোন, তোর সাথে আমি খারাপ ব্যবহার করছি, তুই কিছু মনে করিস না। ঠিক তুই আছে যা, তুই তোর কাজ কর, আমি আচ্ছা, তোর স্যার। ম্যাডামকে দেখতেছি। আচ্ছা। শয়তানের বাচ্চা, আজকে তোর শেষ দিন। সত্যি তো, ভাতের ভিতর লোহা মিশেছে। শয়তানের বাচ্চার কত বড় সাহস, ও আমার ভাতের ভিতর লোহা মিশে আমাকে মারতে চায়। দাঁড়া, তোকে আমি দেখতেছি। এই, খাওয়া শেষ করছো? ওমা, এখনো শুরু করো নাই? তাড়াতাড়ি খাও। হ্যাঁ, খাবো তো। এই চেয়ারটা নিয়ে বসো না পাশে। আচ্ছা ঠিক আছে, বসতেছি। তাড়াতাড়ি খাও। না, হ্যাঁ হা করো। হ্যাঁ, আরে তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে না, তুমি খাও। 10 মিনিট দেরি হলে কিছু হবে না। 10 মিনিট দেরি মানে অনেক বড় ব্যাপার, তুমি তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি। আসলে আমি না একটু আগে খাইছি। একটু খাও। না, আমার আর একটু খেতে ইচ্ছা করতেছে না। শোনো, স্বামী স্ত্রী যদি এক থালায় বসে খাওয়া হয় তাহলে মহব্বত করে, ভালোবাসারও বেশি হয় না। খাও। ঠিক আছে, সমস্যা নাই, হ্যাঁ, মহব্বত বলছি। পারে। আমি তো জানি তুমি অফিস থেকে আসো, তারপরে রাতে দুজন বসে একসঙ্গে খাবো, ঠিক আছে? আরে তুমি এটা খাও আপাতত না। তুমি খাও। আরে তুমি শেষ করো না। খাও বলছি। এই না, তুই এটা খাবি না, এটা আমি ভালো করেই জানি। শয়তানের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই কিনা শেষ পর্যন্ত আমার ভাতের ভিতর লোহা মিশিয়ে আমাকে মারার সিদ্ধান্ত নিয়েছিস। এই, তোর এত বড় সাহস হয় কিভাবে? তুই আমার খেয়ে আমার করে আমার পিছনে ছুরি মারিস। এই তোমার পিছনে ছুরি মারছি মানে তুমি সব কি বলতেছো? আর এই ভাতের ভিতরে পিন লোহা এগুলো কোত্থেকে আসছে? আমি তো একটা জিনিস বুঝলাম না, আমি তো তোমাকে ভালো ভাতে দিয়ে গেলাম, তাহলে পিন লোহাটা এগুলো কিভাবে আসলো ভাতের ভিতরে? এই, আর একটা মিথ্যা কথা বলবি না। তুই যদি আর একটা মিথ্যা কথা বলিস না, তাহলে কিন্তু তোকে এখন এখানে গলা টিপে তারপর মেরে ফেলবো। শয়তানের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমাকে মারতে চাস? এই, তোকে আমি খাওয়াই, আমি পড়াই, তাহলে তুই আমাকে মারার মতো সিদ্ধান্ত কেন নিলি? এই তুমি এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে কেন মারতে চাইবো? আমি তো তোমার ওয়াইফ, তাই না? তাহলে আমি তোমার ওয়াইফ হয়ে তোমাকে কেন মারবো? তোমাকে মারার মতো একটা সিদ্ধান্ত নিব, তুমি বলো। চুপ, আর একটা মিথ্যা কথা বলবি না। এই, তুই কি মনে করিস আমি প্রমাণ ছাড়া কথা বলতেছি? আমার কাছে না সব প্রমাণ আছে যে তুই আমার ওই ভাতের ভিতর লোহা মিশিয়ে আমাকে মারতে চাস। আমাদের বাসার কাজের ছেলে রাহান আছে না, ও আমাকে সবকিছু বলছে এবং সবকিছু দেখছো। আর তুই কিভাবে অস্বীকার করবি? ও সব ভিডিও করে রাখছে। এখন তো তুই বলতে পারবি না যে এইটা আমি করিনি, এটা তুই করছিস। এমনকি তোর নাগর আছে, তোর নাগরের সাথে তুই পালিয়ে যাওয়ার জন্য তুই আমার সাথে এগুলো করছিস, আমার সাথে মিথ্যা অভিনয় করছিস। মিথ্যা অভিনয় করে আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে আমার এই অর্থ সম্পদ জায়গা জমি যা আছে এগুলো তুই একা ভোগ করতে চাইছিলি, কিন্তু না, তোর ধারণা সম্পূর্ণ ভুল। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি রাখে না, কেউ মারতে পারে না। আর তুই তো সামান্য একটা মানুষ। এই, তোকে কখনো আমি কমতি দিছি ভালোবাসার? চাওয়া পাওয়া কখনো তো অপূর্ণ রাখিনি। তোকে আমি সবকিছু দিছি, তুই যখন যা চাইছিস আমি তোকে তখন তাই দিছি। তোকে আমি রাজধানী করে রাখছি, আর তুই কিনা শেষ পর্যন্ত আমাকে মারতে চাস? তুই আমাকে বলতে পারতিস যে আমাকে তোর ভালো লাগে না বা আমার সাথে সংসার করতে চাস না, তাহলে তো আমি তোকে ছেড়ে দিতাম। কিন্তু তুই আমাকে মারতে চাস। আমি না তোকে কখনোই ক্ষমা করবো না। আমি তোকে পুলিশে দেবো, পুলিশে দিয়ে তোকে 14 শিকের ভাত খাওয়াবো, তারপরে বুঝবি কত ধানে কত চাল।
মানে দেখো, আমি বুঝতে পারছি আমি যা করছি ভুল করছি। আসলে আমি ঝোঁকের বসে একটা কাজ করে ফেলছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও না, এবার আমি তোমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন এমন কিছু করবো না, বিশ্বাস করো। তুমি প্লিজ আমাকে পুলিশে দিও না। একদম চুপ। তোর কোন মুখ নিয়ে তুই আমার কাছে ক্ষমা চাস? ক্ষমা করা যায় যদি তুই কোনো ভুল করতিস, তাহলে আমি তোকে ক্ষমা করতাম। কিন্তু এটা ভুল না, এটা হচ্ছে অন্যায়। অন্যায় মানে তো চরম মাপের অন্যায়, যে তুই আমাকে মারতে চাস, আমাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিস। তোর এত বড় সাহস! তোকে না আমি কখনোই ক্ষমা করবো না। আর আমার সংসারে রাখার তো কোনো প্রশ্নই আসে না। তুই কি এখান থেকে কখন ভালোই ভালো চলে যাবি, নাকি তোকে পুলিশ ডেকে তারপরে ধরিয়ে দেবো? না না, দেখো, আমাকে তুমি প্লিজ পুলিশে দিও না। দেখ, আমি চাইলে তোকে পুলিশে দিতে পারতাম, কিন্তু আমি দিব না। কারণ আমার একটা মান সম্মান আছে। কারণ আমি চাই না যে আমার স্ত্রী এতটা খারাপ বাইরের লোকজন জানুক। তো ভালোই ভালো বলতেছি, তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। আমি কোথায় যাব? তুই কোথায় যাবি, কি করবি, কি খাবি, সেইটা দেখার বিষয় আমার না। তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে বিয়ে করছি, ভালোবেসে বিয়ে করছি। আমি মনে করছিলাম যে তুই ভালো হবি, কিন্তু না। কথায় আছে না, কুকুরের লেজ তুমি যতই টানাটানি করো না কেন, ওটা কখনোই সোজাবে না। তুই হচ্ছে সেই ধরনের মেয়ে, এই সম্পত্তি দেখে তারপর তুই লোভ সামলাতে পারিস না। আর লোভীরা কখনই ভালো কিছু করতে পারে না জীবনে, সারা জীবন তোর পস্তাতে হবে। তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, যা বলছি, নাহলে কিন্তু এখন জুতা খুলে তোর পিটাবো। বের হ, শয়তানের বাচ্চা, বের হ। কত বড় সাহস আমাকে মারতে চায়! ধুর, অফিসেই যাবো না আজকে।